আমাদের মাংস এসেছে, এই যে পুরা মানে বালতিটা কিন্তু অনেক বড়। যাই হোক, বালতি ভর্তি, এটা শুধু ফ্রেশ মাংস, এর ভিতরে কিন্তু হাড় নেই। আর এই পাতিলের ভিতরে রাখা হয়েছে। এখান থেকে মাংস মানুষকে দিয়েছে, তারপরে এখান থেকে বাড়িতে যারা কোরবানি দেওয়া নাই আলহামদুলিল্লাহ তাদেরকেও দেওয়া হবে, আর নিজেদের জন্য কিছু রান্না করা হবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এগুলো শুধু হাড়। কলিজা, এগুলো হলো আমরা বলি ফোপরা, এটা হলো চর্বি। আর এই মাংসটা কিন্তু শুধু মানে হাড়ের সাথে মাংস। এই যে আজকে আমরা বড় হাঁড়িতে মাংস রান্না করতেছি। তো সবাই কম বেশি বড় হাঁড়িতে রান্না করে, কিন্তু তুলনামূলক আমরা আজকে বেশি বড় হাঁড়িতে রান্না করছি। এখানে 9 কেজি মাংস আছে। তো আজকে আমাদের সবারই ইচ্ছা যে ফ্যামিলি সবাই একসাথে আমরা রাতে খাওয়া দাওয়া করবো। সেক্ষেত্রে আজকে বড় পাতিলে মাংস রান্না করতেছি। হলুদ দিচ্ছি, হলুদ দিলাম, দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া, দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, সাথে আছে দারুচিনি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, সাথে হলো জিরা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ, তেলের পরিমাণ একটু কম দেব, যেহেতু মাংস প্রচুর পরিমাণে তেল। এখন সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে মিক্সড করে নিব। খুব ভালোভাবে কিন্তু মিক্সড করতেছি। খুব
সুন্দর করে কিন্তু মাখানোটা হয়ে গেল। এখন চুলায় বসাই দিব। খুব ভালোভাবে মাখাই নিলাম। এই যে